নমস্কার, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের টমেটো কাটলা একটা রেসিপি করে দেখাবো। খেতে ভীষণ টেস্টি এবং অল্প মশলার ভেতরেই রান্নাটা হবে। যারা একদম মশলা খেতে চান না তাদের জন্যই রান্নাটা পারফেক্ট হবে। আর যারা মশলা খায় তারা তো মশলা দিয়ে রান্না করেই খাবে। আজকে মাথা কাটা যাবে না, গোটা মাথা রান্না করতে হবে। মেয়ের জন্মদিন। দেখুন বন্ধুরা, কাতলা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। 1.5 কিলো মতো আছে কাতলা মাছটা, দেখেই তো বুঝতেই পাচ্ছেন। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন। দেখুন বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অর্ধেক মাছে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার আগে আমি একটু চিপস ভাজা করব। জন্মদিনে চিপসের বায়না আছে, এজন্য বাজার থেকে কিনে এনে বাড়িতে ভাজা করব চিপসগুলো। আর চিপস ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলেই আমি রান্নাটা করব। চিপসটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার চিপসের যে তেলটা রয়েছে চিপস ভাজার পরে ওর ভেতরেই আমি মাছের মাথাটা দিয়ে আগে মাথাটা শুধু আলাদা ভাজা করে নিচ্ছি, কারণ বড় মাথা বুঝতেই পাচ্ছেন কাতলা মাছের মাথা তো এমনি একটু বড় হয়, এজন্য মাথাটা আগে শুধু ভাজা করে নেব। জন্মদিনে তার গোটা মাথা দিতে হবে, এজন্য মাথাটা আজকে কাটা যাবে না। মাথাটাকে খুব উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। মাথা কিন্তু ভাজা করা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এবার নামিয়ে নেব। আর মাছটা কিন্তু একটু লালচে করেই ভাজা করতে হবে। মাছের মাথা ভাজা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আর বাকি যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো ভাজা করে উঠিয়ে নেব। মাছ ভাজা অত আর আপনাদের দেখালাম না, মাছটা দিয়ে দিয়েছি। এবার বাকি যে মাছগুলো আছে ভাজা করে উঠিয়ে নেব। দেখেই তো বুঝতে পাচ্ছেন আপনারা। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি সাইডে সরিয়ে দিয়ে এর ভেতরে কাঁচা লঙ্কা আর গোটা মাথাটা আবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু তেলে ভাজা ভাজা করে নেব। আপনারা কিন্তু চাইলে মাছগুলো উঠিয়েও নিতে পারেন, আমি আর মাছগুলো উঠালাম না। মাছগুলোও ভাজা হবে, এদিকে মশলাটাও ভাজা হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো হালকা করে ভাজা করে নেব এক সাইডে ওই তেলের ভেতরেই। জিরের গুঁড়োটা ভাজা করে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও খুব ভালো করে ভাজা করে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। মশলাটা খুব ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের সঙ্গে মশলাটা আরেকটু ভাজা করে নেব যাতে মশলার ফ্লেভারটা মাছের ভেতরে খুব ভালোভাবে চলে যায়। আপনারা দেখেই তো বুঝতেই পাচ্ছেন মাছ আর মশলা একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আপনারা গরম জলও ইউজ করতে পারেন, আমি ঠান্ডা জল ইউজ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। তরকারিটা রান্না করার সময় কিন্তু মাথাটা মাঝে মাঝে উল্টে দিতে হবে, কারণ বড় মাথা সেহেতু এক পাশে রান্না হবে আর এক পাশে কিন্তু রান্না হবে না। এবার আমি ঢেকে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার মাথাটার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আর একটু নাড়াচাড়া করে উল্টে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে রান্না করতে দেব। 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন 70% রান্না হয়ে গেছে। এখন আমি একটা বড় গোটা টমেটো 8 টুকরো করে দিয়ে দেবো এর ভেতরে। যেহেতু বলেছি টমেটো কাতলা রান্না হবে, এজন্য টমেটো দেবো। এবার আমি 8 টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই বড় টমেটো। টমেটো কিন্তু একদম গলে যাবে না, এরকম গোটাই থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মিডিয়াম টু লো আঁচে দিয়ে আরও 2 মিনিট মতো রান্না হতে দেবো। আমি এবার ঢেকে দেবো 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। আর আমার রান্নাও কিন্তু প্রায় রেডি। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেবো। একটু নাড়াচাড়া করে আমি মাথাটাকে আবার একটু উল্টে পাল্টে দেবো, কারণ এক সাইডে অনেকক্ষণ ধরেই রান্না হচ্ছে, আর এক সাইডে তো আর একটু রান্না না হলে ওর ভেতরে টেস্টটা ঠিক মতো যাবে না। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে জাস্ট 30 সেকেন্ড মতো ফুটিয়ে আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, টমেটো কাতলা কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা।
অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আমরা এবার তরকারিটা নামিয়ে নেব। আর নামানোর পরে দেখুন অনেকটাই কিন্তু লালচে কালার হয়ে গেছে, কারণ টমেটো দিয়েছি যার জন্য তরকারিটা কিন্তু লালচে হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন। অন্য কোনো দিন আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে।